আর মাত্র 2 দিন পরেই বাংলার নতুন বছর শুরু। পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে চলছে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোতে নানা আয়োজন। একই সাথে গ্রাম বাংলায় বৈশাখী মেলায় অংশ নিতে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের মৃৎশিল্পীরা। পুরাতনকে ভুলে নতুনকে বরণের প্রস্তুতি, কেননা দরজায় করা নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রার আতুরঘর যশোরের চারুপীঠ। এবছর নিত্য নতুনের অমৃতধারা প্রতিপাদ্যে কাজ করছে সংগঠনটি। বৈশাখ উদযাপন ঘিরে তৈরি করছে বর্ণিল মুখোশ, হাতি ঘোড়া, ফুল পাখি সহ নানা জিনিস। আমি বাংলা নববর্ষের জন্য একটা গিরগিটি রং করছি। এটা নিয়ে আমি বাংলা নববর্ষের দিন শোভাযাত্রায় বের হব। বাঘের মুখোশ, তারপরে পেঁচা, এগুলো তৈরি করেছি। রং করে আমরা হেঁটে যাই পথ দিয়ে, সমাজের সব শিল্প মাধ্যমগুলো একসাথে। এটা হলো জেলা শহরের একটা মডেল হয়ে দাঁড়াচ্ছে। শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, বৈশাখের আয়োজনকে আরো রঙিন করতে চলছে সাংস্কৃতিক প্রস্তুতিও। উদীচীর হচ্ছে 50 বছর পূর্তি নববর্ষ উদযাপন, সেটার উপরে আমাদের মূলত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন করব। আমাদের আয়োজন সবকিছুই সম্পন্ন হয়ে রয়েছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় জেলায় এবার বর্ষবরণে থাকছে 40টারও বেশি সাংস্কৃতিক সংগঠনের দিনব্যাপী আয়োজন। জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ, এই গানটি দিয়ে শুরু করে আমরা ওখান থেকে শোভাযাত্রা স্টার্ট শুরু করব। এই জন্য নিরাপত্তা প্রস্তুতি, আমাদের যে ট্রাফিক কনজেশন যাতে না হয় সেটার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের আরেক অনুষঙ্গ বৈশাখী মেলা, যার দেখা মেলে শহর থেকে গ্রাম সবখানেই। আর সেই মেলা আরও প্রাণবন্ত করতে কর্মব্যস্ত গোপালগঞ্জের কুমারপাড়া। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া, ট্যাপা পুতুল সহ নানা সামগ্রী। এই মাটির কাজ দিয়ে বানাইতে হয়, তারপরে রং করিয়ে এখন এই যে মেলা আসছে, এই মেলায় ব্যস্ত করিয়ে মাটির হাঁড়ি পাতিল কড়াই এগুলো বানাই রং করে এগুলো আমাদের পুরুষ আছে, তারা নিয়ে বেচে কিনা করে। সারা বছর ব্যবসায়িক মন্দা কাটিয়ে পহেলা বৈশাখে লাভের আশা করছেন মৃৎশিল্পীরা। সরাবন্ত হুরা জিনিয়া, চ্যানেল 24।